এতজনের মাঝে বেদিনী জ্যোৎস্নাই পারল লক্ষ্য পূরণ করতে। তোমার নিশানা অভূতপূর্ব, অপূর্ব। আগামীকাল তোমাদের নিজেদের মধ্যে অস্ত্রের দ্বন্দ্ব শেখাবো। লাবণ্য এবং জ্যোৎস্না, তোমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ রপ্ত করবে। কাল আমি তোমাকে দেখে নেব জ্যোৎস্না। দ্বন্দ্বযুদ্ধে আমি তোমাকে কিছুতেই জিততে দেব না। অপূর্ব, অতি উত্তম জ্যোৎস্না। সবাই জ্যোৎস্নাকে উৎসাহিত করো। জ্যোৎস্না, 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 জ্যোৎস্না। আমি একসাথে অনেকগুলো শত্রুর মোকাবিলা করতে চাই। অভ্যাস করতে হবে আমাকে। জ্যোৎস্না, কিরে তুই এখনো অভ্যাস করবি? ঘুমোবি না? দেখ না ফুলি, আমি 3টে তীর একসাথে নিক্ষেপ করতে চাইছি। একসাথে 3টে তীর নিক্ষেপ করে আমি 3জন শত্রুকে ঘায়েল করতে চাই, কিন্তু কিছুতেই পারছি না। আমি আচার্যকেও বললাম, কিন্তু উনিও শেখালেন না আমাকে। 3টে তীর একসঙ্গে চালিয়ে 3জন শত্রুকে ঘায়েল করবি? না রে, আমার অন্তত জানা নেই যে 3টে তীর একসঙ্গে চালানো যায় বলে। না না, কিছু তো উপায় আছে, আমাকে চেষ্টা করতেই হবে। ঠিক আছে, তুই চেষ্টা কর, আমি বিশ্রাম নিতে গেলাম। আসি। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করতে পারি? সরাসরি জিজ্ঞেস করলেই পারেন। এই অভিনব বিদ্যা আপনি শিখলেন কার কাছে? আমি আমার বাবার থেকে শিখেছি জ্যোৎস্না। বাবাকে বহুবার এইভাবে তীর চালাতে দেখেছি। যা শিখেছি দেখে দেখেই শিখেছি। বহু বছর পরেও দেখলাম এখনো এই কৌশল আমার মনে আছে। আর আজ আপনাকেও সেই বিদ্যা শিখিয়ে দিলাম। আমি তো অস্ত্র ধরি না, আপনাকে শেখাবার জন্যই আজ আবার তীর ধনুকে হাত দিলাম। আপনি এবার নিজেই নিজে অভ্যেস করে এই শৈল রপ্ত করতে পারবেন।
একসাথে 3 শত্রুর দিকে তীর নিক্ষেপ করতে পারবেন। পারবেন তো? পারবো। কি হলো, আর অভ্যেস করবেন না? আজ আর নয়, এবার বিশ্রাম করব। আপনি আমার জন্য রাজসভায় আমার পরিচয় ত্যাগ করা নিয়ে প্রতিবাদ না করলে আজ আপনি আমার জন্য তীর ধনুক হাতে নিয়েছেন। আমাকে এই অভিনব কৌশল শেখানোর জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ রইলাম রাজকুমার বিক্রম।